রাত্রিকালে আমি আমার শয্যায় আমার প্রাণ প্রিয়তমের অন্বেষণ করিতেছিলাম, কিন্তু তাহাকে পাইলাম না। বলিলাম, আমি এখন উঠিয়া নগরে ভ্রমণ করিব, গলিতে গলিতে ও চকে চকে ভ্রমণ করিব, আমার প্রাণ প্রিয়তমের অন্বেষণ করিয়াছিলাম, কিন্তু তাহাকে পাইলাম না। নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখিতে পাইল। আমি বলিলাম, তোমরা কি আমার প্রাণ প্রিয়তমকে দেখিয়াছ? আমি তাহাদের নিকট হইতে একটু অগ্রসর হইলাম, অমনি আমার প্রাণ প্রিয়তমকে পাইলাম। আমি তাহাকে ধরিলাম, ছাড়িলাম না, যাবৎ আপন মাতার গৃহে না আনিলাম, আমার জননীর অন্তঃপুরে না আনিলাম। ওই জেরুজালেমের কন্যাগণ, আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি, মৃগী ও মাঠের হরিণীদিগের দিব্য দিয়া বলিতেছি, তোমরা প্রেমকে জাগাইও না, উত্তেজনা করিও না, যে পর্যন্ত তাহার বাসনা না হয়। গন্ধরস ও কুন্দুরুতে সুবাসিত হইয়া, বণিকের সর্বপ্রকার দ্রব্যে সুবাসিত হইয়া, ধূমস্তম্ভের ন্যায় প্রান্তর হইতে আসিতেছেন উনি কে? দেখো, উহা সলোমনের সেবিকা, উহার চারিদিকে ৬০ জন বীর আছেন, উহারা ইসরায়েলের বীরগণের মধ্যবর্তী, উহারা সকলে খড়গধারী ও রণকুশল, উহাদের প্রত্যেকের কটি দেশে স্ব খড়গ বাঁধা আছে, রাত্রিকালীন বিভীষিকা প্রযুক্ত। সলোমন রাজা আপনার জন্য এক চতুর্দল নির্মাণ করিলেন, লিবাননের কাষ্ঠ দিয়া করিলেন। তিনি রৌপ্য দিয়া তাহার স্তম্ভ নির্মাণ করিলেন, সুবর্ণের তলদেশ ও বেগুনে রঙের আসন করিলেন, এবং জেরুজালেমের কন্যাগণ কর্তৃক প্রেম দিয়া তাহার মধ্যভাগ খচিত হইল। ওই সিয়ন কন্যাগণ, তোমরা বাহিরে গিয়া সলোমন রাজাকে নিরীক্ষণ করো। তিনি সেই মুকুটে ভূষিত, যাহা তাহার মাতা তাহার মাথায় দিয়াছিলেন, তাহার বিবাহের দিনে, তাহার চিত্তের আনন্দের দিনে।